নুন বন্ধুরা, এখন বাজে 1:57, মানে প্রায় 2টো। তো বর মশাই খাবে না বাড়িতে, তারপরেও আমার এত দেরি হয়ে গেল রান্না করতে। প্রথমে ভাবলাম কিচ্ছু করবো না, ও যখন খাবে না, সকালবেলা খাবে বলেছিল, তো একটু কোনো রকম রান্না করবো, দেন সকালবেলা খাওয়াটা কমপ্লিট করবো, তারপর দুপুরবেলা আমরা মামে যাই হোক একটু কিছু করে নেবো, হয়ে যাবে। বাপরে বাপ, সকালবেলা করলাম আলু উচ্ছে চচ্চড়ি, শাক ভাজা বেগুন দিয়ে করলাম, আর করলাম কপির পাতা বাটা। এটা দিয়ে সকালবেলা বেশ দুর্দান্ত খাওয়া হলো, ওর সাথে আলু সেদ্ধ ঘি ছিল, খাওয়া হলো। দুপুরবেলার জন্য করলাম 2 রকমের মাছ, করলাম ঢেলা মাছ, করলাম হচ্ছে পাবদা মাছ। ঢেলা মাছটা করলাম আলু বেগুন দিয়ে, পাবদা মাছটা করলাম সর্ষে। পরে বড়মশাই মাছ নিয়ে আসলো, পার্শে মাছ, পার্শেই তো বললো, হ্যাঁ। তো যাই হোক ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, আর নিয়ে এসছে কাদা চিংড়ি, মানে একদম কুচো যে চিংড়িগুলো, ওগুলোকেও ধুয়ে পরিষ্কার করে রাখলাম। মেয়ের জন্য চিকেন করলাম, চিকেন একদম একটুখানি নিয়ে এসছে, সেটাকেই দুভাবে করলাম। সলিডটাকে করলাম চিলি চিকেন, আর নর্মাল বলতে ওই গলা মেটে, তারপরে মাথা ছিল দেখলাম একটা, ওগুলো দিয়ে ওই নর্মাল মানে হাড়ের মাংস ছিল না আজকে, ওটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল মতন করলাম। আর মেয়ের জন্য রাইস, আমার জন্য ভাত। ভাবো বর খাবে না, তারপরেও কত কিছু রান্না হয়েছে আমার, তাই ভাবছি যে এত দেরি কেন হবে না। যাই হোক এই জাস্ট স্নান করে বেরোলাম, ঠিক আছে, এবার নিচে যাব, তারপরে খাবো। মেয়ে স্নান হয়ে গেছে, পুজোটা আজকে ওই দিয়ে দিয়েছে, এই তো জামা কাপড় মেয়েই মেলে গেছে, আমি ওই জাস্ট আমার স্নানের পরে যেটা হচ্ছে সেটা মিললাম। চলো এবার নিচে যাই। ছাদ থেকে নামলাম, নেমে এই যে আমার ভাতটা মেয়ে গরম করে দিল, আর এই যে মেয়ের রাইস, ঠিক আছে, মেয়ের জন্য আমি দেখো এখানে বেড়ে নিয়েছি, নিয়ে যাই এটা। আর এই যে আমার ভাত, এই যে আমার ভাত গরম হয়ে গেছে। তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো বেগুন দিয়ে করেছি শাক ভাজা, আর এই আলু উচ্ছে চচ্চড়িটা করেছিলাম, সকালে খেয়েছি আর একটুখানি রয়ে গেছে। এদিকে আছে দেখো পাবদা মাছের ঝাল, মানে সর্ষে করেছি আর কি। আর এই হচ্ছে মেটে গলা মাথা, ওটার ওই একটুখানি ঝোল মতো করেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে চিলি চিকেন, চিকেন যেহেতু একটুখানি ছিল ওটাই আর কি। আর এটা ছিল ঢালা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আর এখানে মেয়ের খাবার দিয়ে দিয়েছি। তো একটু শুয়েছিলাম, অর্ডার হলো বড়মশাই চা করো, আসলে শরীরটা ভালো না তো। তো যাই হোক এদিকে দেখো চা করতে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:45 মতো, দিদি নাম্বার 1 হচ্ছে। তো যাই হোক আরেকজনের মনে হয় শরীরটা ভালো না, বললো চা করো, চা বসালাম, ঠিক আছে। আর একটুখানি নিয়েছি এখানে এই যে ওই ঝালমুড়ি টাইপের, মানে কি যেন বলে এগুলোকে, সেটা যাই না, ওটাই নিয়েছি। চলো চাটা করি, ওই টিভি দেখতে দেখতে খাই, নিয়ে একটু বেরোবে, এই তো চা রেডি, চলো। মুড়ি নিয়ে এসছি, এই যে শরীর খারাপ, কম্বল ঢেকে বসে আছে, নিয়ে আসছি। তো তোমাদের তো তখন বললাম যে মিষ্টু বেরোবে, কোথায় বেরোবে বা কী বৃত্তান্ত সেটা তো বলিনি। যাই হোক তো ওর বাবা তো বেরিয়ে গেছে, সন্ধ্যাবেলা কোনোদিনই বাড়িতে থাকে না, আজও তার ব্যতিক্রম হয়নি, যে শরীর খারাপ ঘরে বসে আছে সেটা কিন্তু নয়। আর মেয়ে বেরিয়েছে হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরই, আমাদের এখানে সুকান্ত ভবন আছে আর কি, তো ওখান থেকে বিজয় সম্বর্ধনা দেবে, তো সেই কারণের জন্যই মিষ্টু বেরিয়েছে, ঠিক আছে। ওদের টাইম দিয়েছে 3টে, ঠিক আছে। তো যাই হোক মেয়ে পরেই গেছে, ওর বান্ধবী এসেছিলো ডাকতে আর কি, তো সবাই একসাথেই গেছে। এবার এখনও এসে পৌঁছায়নি, তাই ভাবছি কখন আসবে, ফোন করেছিলাম অনেকবার। প্রথম কথা আমার খারাপ লাগছে সোয়েটার পরে যায়নি, স্টাইল করে গেছে, ঠিক আছে। তো পরে ফোন করে বলছিল ও মা তুমি কি আসবে, এবার আমি দেখলাম ওর বাবা বেরিয়ে গেছে, তো আমি আর এখন কি করে যাব। তা ভুল হয়েছে একটু, ওর বাবা ওইদিকেই গেছিলো, যদি ওর বাবাকে দিয়ে একটা ওর জন্য সোয়েটার পাঠিয়ে দিতাম ওটা সবচেয়ে ভালো হতো। আবার কেশব আসবে, তাই বলছিল যে মা একটু গান শুনে আসবে, একটু গান শুনে, ভাবছি না গানটা না শুনতে হবে না, তুই চলে আয়, তোর কাজ হলো। তো যাই হোক এখনও হয়নি, অনেকবার ও ফোন করেছে, আমিও ফোন করেছি, খোঁজ নিয়েছি, দেখা যাক কখন আসে। বলেছিলাম যে ওইখানে যদি পারিস একটু 2-1টা ভিডিও করিস, যদি ভিডিও করে তাহলে তোমাদেরকে মানে এই ভিডিওটার সাথেই জুড়ে দেবো, আর যদি ভিডিও না করে তাহলে আর কিছু করার নেই, তাহলে কিছুই দিতে পারবো না। তো দেখা যাক এখন ওর উপরে নির্ভর করছে, ও ভিডিও করেছে কি করেনি, এটাই আর কি। আর আমি এখন টিভি চালিয়েছি, টিভি দেখছি বসে বসে, তারপরে মেয়ে আসুক তারপরে। আর আজকে আরেকজন খাবে না, সে তার বন্ধুর বাড়িতে খাবে, তো বলেই বেরিয়েছে, কেননা বাড়িতে থাকতেই ফোন করেছিল, তো সে খাবে না, আমরা মা মেয়েই খাবো। ওই দেখি একটু কিছু করে নেবো তাহলেই হয়ে যাবে। চলো এখন একটু বসে টিভি দেখি, পরে আবার আসছি, মেয়ে আসলে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ঘড়ির কাঁটা বলছে এখন 9:30, ঠিক আছে। 9:30 দেখালাম হচ্ছে এই মেয়েটার জন্য, ঠিক আছে। ওদের আজকে ছিল যারা উচ্চ মাধ্যমিকে আর কি খুবই ভালোভাবে পাশ করেছে তাদের বিজয় সম্বর্ধনা অনুষ্ঠান, তো সেটা ছিল হচ্ছে আমাদের এখানে সুকান্ত ভবনে। ওখানে ভিডিও করা হয়েছে, উল্টে গেছে, ওটা সোজা কর, ওটাকে একটু সোজা কর, হ্যাঁ এই তো। তো যাই হোক এই যে ওর সার্টিফিকেট, গলায় মেডেল, ঠিক আছে, টিফিন, আর কি দিয়েছে, জলের বোতল আর
আর কিছু না। তো এই নিয়ে আমার কন্যা এখন রাত 9:30টার সময় বাড়ি ঢুকলো। আচ্ছা চলো এবার খেতে দেবো, আগে চা করে দিই। ও একটু দেখা, বাহ, মধুমিতা দাস, কি লেখা আছে দেখি, স্টার মার্কস ফুলিয়া বালিকা বিদ্যালয় এইচএস, তাই তো? তারপরে ওটা কি লেখা আছে, হাই সেকেন্ডারি টপার্স। বাহ, মেডেলটা দেখে দারুণ লাগছে, সুন্দর হয়েছে। যা এবার চেঞ্জ করো, আমি তার আগে চাটা করে দিই। হ্যাঁ, চিনিটা একটু বেশি দেবা। সে তো অবশ্যই, চিনি তো বেশি দিতেই হবে, মানুষের চিনি কম খায়, ও চিনি বেশি খায়। মেয়েটা বাড়ি আসলো ঠান্ডার মধ্যে, তো একটু চা করে দিই, তবু গলাটা শান্তি হবে, তারপরে খেতে দেবো অনেকটা। আর বাবা বিস্কুট দেবো একটা? না। কেমন হয়েছে? ভালো হয়েছে। বাবা মিষ্টি এনেছে আর ইয়ে নিয়ে এসছে, ওই যে কি যেন, দেখ খোল, জয়নগরের মোয়া, ভুলে গেছি, আমি খেয়েছি কিন্তু 4টে এনেছিল দিয়ে, ভালো না খেতে রে। আর ওইটার মধ্যে মিষ্টি, ওই বক্সটা খোল, ওটাই সারপ্রাইজ তোর। একবারে মুখে ঢুকে যাবে, অনেকগুলো নিয়ে এসছি মিষ্টি আজকে। চল রেখে দে। মিষ্টিটা খুব একটা ভালো লাগেনি আমার, ওই ঘোষপাড়ার মিষ্টিটা যত সুন্দর সেরকম না এটা, তাই না? ফুলিয়া বালিকা বিদ্যালয় স্কুলের উচ্চ মাধ্যমিকে যারা স্টার মার্কস পেয়েছেন, সর্বপ্রথমে আমরা ডেকে নিচ্ছি মধুমিতা দাস, প্রিয়স্মিতা সাহা, দেবস্মিতা ঘোষ। তোমরা মূল মঞ্চে চলে আসছেন। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছে, ছাত্র যুব উৎসব। ফুলিয়া সুকান্ত স্মৃতি ভবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দীপিকা বিশ্বাস, সোনিয়া খাতুন, মধুমিতা দাস, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গোবিন্দ মিত্র। চলছে 2024 সালের ফুলিয়া বালিকা বিদ্যালয় স্কুলের উচ্চ মাধ্যমিকের স্টার মার্কস কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। তো ছোট্ট ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম, ও আরও ভিডিও করেছে কিন্তু আমি তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম। চলো এখন মা মেয়ের খাবার বেড়ে নিয়েছি, এবার আমরা ডিনারটা করে নিই।